হ্যালো ভিউয়ার্স, আজ আমি ক্লাস 7-এর বিজ্ঞানের চুম্বক যে তোমাদের চ্যাপ্টারে রয়েছে সেখান থেকে ইম্পর্টেন্ট সাজেশন প্রশ্নগুলো বলে দেবো। দেখে নাও কী কী তোমাদের করতে হবে এই অধ্যায় থেকে। ঠিক আছে, প্রথম প্রশ্ন, চুম্বক কাকে বলে? যে পদার্থ বিশেষ কয়েকটি পদার্থ যেমন লোহা, নিকেল, কোবাল্টকে আকর্ষণ করে তাকে চুম্বক বলে। তারপরে প্রশ্ন, চৌম্বক পদার্থ কাকে বলে? বলতে চুম্বক যে পদার্থকে আকর্ষণ করে তাদের চৌম্বক পদার্থ বলে। ঠিক আছে, কয়েকটি চৌম্বক পদার্থ যেমন লোহা, নিকেল। আর অচৌম্বক পদার্থ কাকে বলে? না, যে পদার্থকে চুম্বক আকর্ষণ করতে পারে না তাদের বলে অচৌম্বক পদার্থ। খুব ভালো করে করবে, আমি যে সমস্ত প্রশ্নগুলো বলছি এগুলো ভালো করে করবে, এখান থেকেই কমন পাবে। এর পরের প্রশ্ন, দুটি অচৌম্বক পদার্থের নাম লেখো। উত্তর কী হবে? কাগজ ও কাঁচ। তারপরের প্রশ্ন, চুম্বকের ইংরেজি নাম ম্যাগনেট হলো কেন? দেখো, ম্যাগনেসিয়া নামক অঞ্চলে এক ধরনের পাথর প্রচুর পরিমাণে পাওয়া যায় যেগুলো লোহাকে আকর্ষণ করে। চুম্বকের ইংরেজি নাম ম্যাগনেট হওয়ার এটাই হচ্ছে কারণ। চুম্বক কয় প্রকার? চুম্বক দু প্রকার, প্রাকৃতিক চুম্বক, কৃত্রিম চুম্বক। কৃত্রিম চুম্বক কাকে বলে? না, চুম্বক পদার্থকে বিশেষ উপায়ে চুম্বকে পরিণত করা হলে উৎপন্ন সেই চুম্বককে কৃত্রিম চুম্বক বলে। এরপরে প্রশ্ন, কোন ধরনের চুম্বকের নির্দিষ্ট আকার নেই? উত্তর, প্রাকৃতিক চুম্বকের নির্দিষ্ট কোনো আকার নেই। তারপরে প্রশ্ন, স্বাধীনভাবে ঝুলে থাকা একটি চুম্বক কোন দিক বরাবর থাকে? উত্তর কী হবে? সর্বদা উত্তর দক্ষিণ দিক বরাবর থাকে। তারপরে প্রশ্ন, চুম্বকের দিক নির্দেশক ধর্ম কাকে বলে? বলছে স্বাধীনভাবে ভাসমান বা ঝুলন্ত চুম্বকের সর্বদা উত্তর দক্ষিণ মুখ করে থাকার ধর্মকেই চুম্বকের দিক নির্দেশক ধর্ম বলে। তারপরে প্রশ্ন, কিভাবে বোঝা যাবে চুম্বকের দিকদর্শী ধর্ম আছে? বলছে একটি দণ্ড চুম্বকের মাঝ বরাবর পাকহীন সুতো বেঁধে ঝুলিয়ে দিলে দেখা যাবে সেটি সর্বদা উত্তর দক্ষিণ মুখ করে থাকে। এভাবেই বোঝা যায় চুম্বকের দিকদর্শী ধর্ম আছে। তারপরের প্রশ্ন, চুম্বক শলাকা কাকে বলে? বলছে চুম্বক শলাকা হলো একটি ছোট হালকা চুম্বকিত ইস্পাতের পাত যার দুপ্রান্ত সূচলো এবং যেটিকে একটি খাড়া দণ্ডের ওপর মুক্ত অবস্থায় রাখা হয়। এর পরের প্রশ্ন, দণ্ডচুম্বকের কোন অঞ্চলে আকর্ষণ ক্ষমতা সবচেয়ে বেশি হয়? উত্তর, চুম্বকের মেরুতে, অর্থাৎ উত্তর মেরু ও দক্ষিণ মেরুতে। চুম্বকের যে জায়গায় আকর্ষণ ক্ষমতা সবচেয়ে কম তাকে কি বলে? তাকে বলে উদাসীন অঞ্চল। চুম্বকের কয়টি মেরু ও কি কি? চুম্বকের দুটি মেরু, উত্তর মেরু ও দক্ষিণ মেরু। একটি দণ্ডচুম্বককে উত্তপ্ত করলে চুম্বক শক্তির কি কোনো পরিবর্তন ঘটে? একটি দণ্ডচুম্বককে উত্তপ্ত করলে চুম্বক শক্তিটা হ্রাস পায়, অর্থাৎ কমে আসে। তারপরের প্রশ্ন, চুম্বক দৈর্ঘ্য ও চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্যের মধ্যে সম্পর্কটি লেখো। দেখো, চুম্বক দৈর্ঘ্য সমান চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য ইন্টু 0.86। একটি চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য বলে দেওয়া আছে 7 সেন্টিমিটার এবং চুম্বকটির চুম্বক দৈর্ঘ্য বার করতে দিয়েছে। তাহলে সূত্র সেই একটাই, চুম্বক দৈর্ঘ্য সমান চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য ইন্টু 0.86। ব্যাস, মানের জায়গায় মান বসিয়ে গুণ করে দাও, উত্তর বেরিয়ে আসবে। ঠিক আছে, এভাবে পরের অঙ্কটাই করে দেওয়া আছে, তাই এই অঙ্কটা সহ সূত্রটা ভালো করে করবে। তারপরে প্রশ্ন, চৌম্বক ক্ষেত্র কাকে বলে? বলছে কোনো চুম্বকের চতুর্দিকে যে স্থান জুড়ে চুম্বকটির আকর্ষণ বা বিকর্ষণ ধর্ম কাজ করে তাকে ওই চুম্বকের চৌম্বক ক্ষেত্র বলে। চৌম্বক ক্ষেত্রের সঙ্গে চৌম্বক মেরুশক্তির সম্পর্ক কী? বলছে চৌম্বক মেরুর মেরুশক্তি বৃদ্ধি পেলে চৌম্বক ক্ষেত্রের মানও বৃদ্ধি পায়। চুম্বকের কোন ধর্মের সাহায্যে চুম্বককে শনাক্ত করা যায়? উত্তর, বিকর্ষণ ধর্মের সাহায্যে। ঠিক আছে, তারপরে প্রশ্ন, একটি লোহার টুকরোকে একটি শক্তিশালী চুম্বকের কাছে আনলে তা সাময়িকভাবে একটি চুম্বকের মতো আচরণ করে। এটি চুম্বকের কোন ধর্মের জন্য হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটি চুম্বক আবেশের জন্য হয়। আকর্ষণ ও আবেশের মধ্যে কোনটি কার পূর্বে ঘটে? আকর্ষণের পূর্বে আবেশ ঘটে। ঠিক আছে, তারপরের প্রশ্ন, একটি চুম্বককে সমান 5 টুকরো করা হলে মোট কটা মেরু তৈরি হবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, একটি চুম্বককে সমান 5টি টুকরো করা হলে 5টি চুম্বক পাওয়া যাবে। এর ফলে 5টি উত্তর মেরু ও 5টি দক্ষিণ মেরু, অর্থাৎ মোট 10টি মেরু সৃষ্টি হবে, কারণ প্রতিটি খণ্ডে 2টি করে বিপরীত মেরু থাকে। তারপরের প্রশ্ন, একটি মেরু বিশিষ্ট চুম্বক কি সম্ভব? কখনোই কি সম্ভব একটি মেরু থাকা সম্ভব চুম্বকের ক্ষেত্রে? প্রশ্ন করছে যে একটি মেরু বিশিষ্ট চুম্বক কি সম্ভব? দেখো, চুম্বকের দুটি মেরুকে পৃথক করা যায় না, তাই একটি মেরু বিশিষ্ট চুম্বক পাওয়া অসম্ভব। তারপরে প্রশ্ন, মেরুজ্যোতি বা অরোরা কিভাবে উৎপন্ন হয়, অথবা মেরুজ্যোতি কিভাবে গঠিত হয় এবং কোথায় দেখা যায়? বলছে মেরু প্রদেশে বছরের মধ্যে প্রায় 6 মাস জুড়ে রাত্রি থাকে। ওই সময় মাঝে মধ্যে আকাশে নানা রঙের আলোর খেলা দেখা যায়, এটি হলো মেরুজ্যোতি। ভ্যান অ্যালেন বিকিরণ বলয়ই
হলো এর কারণ। ঠিক আছে, এর পরের প্রশ্ন, পৃথিবীর পরিযায়ী পাখি কচ্ছপেরা কিভাবে সঠিক পথ অনুসরণ করে চলে? বলছে পৃথিবীর চুম্বক বলরেখা উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত। পরিযায়ী পাখি ও কচ্ছপরা ওই চুম্বক বলরেখা অনুসরণ করে অধিক শীতযুক্ত স্থান থেকে তুলনামূলক কম শীতযুক্ত স্থানে পাড়ি দেয় এবং শীতের প্রকোপ কমলে একইভাবে উচ্চ স্থানে ফিরে আসে। বোঝা গেল? তারপরে প্রশ্ন, ভূচুম্বকের বলরেখার পথ কীরকম? এর একটি চিত্র অঙ্কন করো। ছবিটা দেখতে পাচ্ছ? ছবিটা এরকম করে আঁকার চেষ্টা করবে। ঠিক আছে, এর পরের প্রশ্ন, পৃথিবী একটা বিরাট চুম্বক না হলে কি কি ঘটনা ঘটতো? দেখো, পৃথিবী একটা বিরাট চুম্বক না হলে তার কোনো বলরেখা থাকতো না, ফলে পরিযায়ী পাখিরা ও কচ্ছপরা ঠান্ডা অঞ্চল থেকে গরম অঞ্চলে গিয়ে শীত শেষে পুনরায় আদি বাসভূমিতে ফেরার ক্ষেত্রে অসুবিধায় পড়তো। আর কি না, এছাড়া মহাবিশ্ব থেকে যে মহাজাগতিক রশ্মি ক্রমাগত পৃথিবীর দিকে ধেয়ে আসে এবং পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়া ঘটিয়ে বিকিরণ বলে মেরুজ্যোতি বা অরোরা উৎপন্ন করে, তা ব্যাহত হতো। ফলে মেরুজ্যোতির অনুপস্থিতিতে ওই অঞ্চলে জীবজগতের বহু কাজেই ব্যাহত হতো। জীবের শারীরবৃত্তীয় ক্রিয়ায় ভূচুম্বকের ক্ষেত্রে যে ভূমিকা রয়েছে সেগুলো পালিত না হওয়ার কারণে শারীরবৃত্তীয় ক্রিয়া অসুবিধার সম্মুখীন হতো। তাহলে অনেক সমস্যাই কিন্তু পড়তো যদি পৃথিবী একটা বিরাট চুম্বক না হতো। আমাদের দৈনন্দিন জীবনে চুম্বকের কয়েকটি ব্যবহার সম্পর্কে লেখো। খুব ভালো করে করবে। এর বাকি উত্তরটা এই পর্যন্ত শেষ হলো। তারপরের প্রশ্ন, দণ্ডচুম্বক কী কাজে ব্যবহার করা হয়? তড়িৎ চুম্বকের দুটি ব্যবহার লেখো। এটাও ভালো করে করবে। আমি বইটা আস্তে আস্তে সরাচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই ভালো করে করবে। এর পরের প্রশ্ন, নৌকম্পাস কোথায় ব্যবহার করা হয়? দেখো, সমুদ্রবক্ষে দিক নির্দেশকের জন্য বা দিক নির্দেশের জন্য নৌকম্পাস ব্যবহার করা হয়। এটিএম কার্ডে কোন ধরনের চুম্বক ব্যবহার করা হয়? এটিএম কার্ডে চুম্বকিত স্ট্রিপ ব্যবহার করা হয়। ঠিক আছে, চিকিৎসা ক্ষেত্রে তড়িৎ চুম্বকের একটি ব্যবহার লেখো। বলছে চোখের ভেতর থেকে লোহার সূক্ষ্ম চূর্ণ বার করতে ডাক্তাররা একটি বিশেষ ধরনের তড়িৎ চুম্বক যন্ত্র ব্যবহার করেন। ইলেকট্রিক কলিং বেলে কোন জাতীয় চুম্বক ব্যবহৃত হয়? উত্তর, তড়িৎ চুম্বক ব্যবহৃত হয়। দুটি প্রাণীর নাম লেখো যারা পৃথিবীর চৌম্বক বলরেখা অনুসরণ করতে পারে। এটা তোমাদের আমি একটু আগে পড়িয়েছি, এটা তোমরা কিন্তু আমাকে কমেন্ট বক্সে আনসার করবে। ঠিক আছে, তারপরে প্রশ্ন, ভ্যান অ্যালেন বিকিরণ কোথায় তৈরি হয়? ভ্যান অ্যালেন বিকিরণ কোথায় তৈরি হয়? উত্তর হচ্ছে পৃথিবীর মেরু অঞ্চলে ঘিরে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় তৈরি হয়। তারপরে প্রশ্ন, দুটি প্রাণীর নাম লেখো যাদের দেহে ম্যাগনেটাইট নামক চৌম্বকীয় বস্তু আছে। উত্তর কী হবে? পায়রা ও মৌমাছি। তারপরে প্রশ্ন, প্রাকৃতিক চুম্বকের অপর নাম কি? লোডস্টোন। ভালো করে করবে। চুম্বক আবেশ বলতে কি বোঝো? এটাও করবে। তো তোমাদের চুম্বক থেকে এই প্রশ্নগুলো ভালো করে করো, এখান থেকেই কমন পাবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর হ্যাঁ, তোমাদেরকে একটা আমি ওয়ার্ক দিচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই আমাকে এই কোশ্চেনের অ্যান্সারটা আমাকে কমেন্টে জানাবে। সেটা হচ্ছে এটিএম এর পুরো নাম কি? তোমাদের টেক্সট বইয়ে কিন্তু রয়েছে। ঠিক আছে, আমি কিন্তু তোমাদেরকে প্রশ্নটা দিচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা যারা দেখছো তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে অ্যান্সারটা কি, এটিএম এর ফুল ফর্ম। ওকে, তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই, ভালো করে পড়ো সবাই। আর হ্যাঁ, কোনোরকম কোনো প্রবলেম হলে অবশ্যই আমায় কমেন্টে জানাবে, আমি অবশ্যই তোমাদের পাশে থাকার চেষ্টা করব। ঠিক আছে, তো আজকে এখানেই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।